বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ইসির পরিকল্পনায় ডিসেম্বর 2025-এ নির্বাচন হবে। 2025 সালের ডিসেম্বর মাসকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন ইসি। এ লক্ষ্যে একটি রোডম্যাপ প্রস্তুতিরও কাজ শুরু করেছে তারা। এরপর জানাবো, স্মার্ট বাংলাদেশ প্রকল্প তদন্তে উঠে এলো ভয়াবহ লুটপাটের চিত্র। শেখ হাসিনার ১.৫ দশকের শাসনকালে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং পরবর্তীতে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রায় ২৯,০০০ কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু র্যাঙ্কিংয়ে ১৭০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯। শুধুমাত্র ১৫ বছরে ব্যয় হয়েছে ২৯,০০০ কোটি টাকা, যা কোনো কাজেই আসেনি বাংলাদেশের জনগণ। জানাবো, আইনজীবী আলিফ হত্যা তদন্ত কমিটির সব সদস্যের পদত্যাগ। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুরকে ঘিরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনায় বিচার বিভাগের তদন্ত চেয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি। কমিটির প্রধান সাবেক মহানগর পিপি ও আইনজীবী আব্দুস সাত্তার জেলা আইনজীবী সমিতি নেতাদের কাছে এই সুপারিশ করেন এবং তিনি তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এর আগে কমিটির সদস্য সচিব সহ 4 সদস্য অব্যাহতি চেয়েছে। এদিকে নিম্নচাপের বিষয়ে সর্বশেষ তথ্য দিল আবহাওয়া অফিস। পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব উত্তর পূর্ব দিক অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। শনিবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, ঢাকা-মা এক্সপ্রেসওয়েতে 10 যানবাহনের সংঘর্ষ, বহু হতাহতের সংখ্যা। ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসসহ 10টি যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে। রোববার 22 ডিসেম্বর সকালে। এবং সর্বশেষ জানাবো, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের শঙ্কা উড়িয়ে দিল পাকিস্তান। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। ওয়াশিংটনের একজন সিনিয়র কর্মকর্তার এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ পররাষ্ট্রমন্ত্রী। শনিবার 21 ডিসেম্বর তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন সংখ্যা ভিত্তিহীন এবং কোনো যৌক্তিকতা নেই। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইসির পরিকল্পনা, ডিসেম্বর 2025 সালেই নির্বাচন হবে। 2025 সালের ডিসেম্বর মাসকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে প্রধান নির্বাচন কমিশন ইসি। এ লক্ষ্যে একটি রোডম্যাপ প্রস্তুতির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের সময়সীমা দিয়ে প্রস্তুত হতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন 2025 সালের ডিসেম্বর ভোটের প্রস্তুতি নিলেও সরকারের পক্ষে এটি 2026 সালের এপ্রিল নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। তারা 2026 সালে 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচনের তফসিল ঘোষণার পরামর্শ দিয়েছেন। তবে প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুতই নির্বাচন অনুষ্ঠানে দাবি জানিয়েছে। 2025 সালের জুনের মধ্যেই নির্বাচনের জন্য সমমনা দলগুলোর সঙ্গে একটি সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি। অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলাম 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। এ ধরনের বাস্তবতায় নির্বাচনের সময়সূচি নিয়ে নির্বাচন কমিশন কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও ডিসেম্বরকে টার্গেট করে অগ্রসর হচ্ছে। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ ইত্তেফাককে বলেন, 2025 সালের ডিসেম্বরকে ধরেই আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রোডম্যাপ ঘোষণার কার্যক্রমও চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের আয়োজন কোনো সমস্যা হবে না। গত বুধবার দেশের 10 অঞ্চল ও 64 জেলায় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনলাইনে অনুষ্ঠিত প্রধান নির্বাচন কমিশনের দিক নির্দেশনামূলক বক্তব্য দেয় সিইসি বলেন,
আগামী 2025 সালের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন করার সম্ভাবনা ডেডলাইন। তাই চলমান কর্মযজ্ঞ সমুন্নত রাখতে যার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেগুলো আপনারা সঠিকভাবে এবং যথাযথ গুরুত্ব দিয়ে পালনের চেষ্টা করবেন। এই নির্বাচনের প্রস্তুতি করতে গিয়ে মাঠ পর্যায়ে কেউ বাধার সম্মুখীন হতে পারেন। যদি কেউ এ ধরনের সংকটে উপনীত হন তাহলে তাৎক্ষণিক আমাদের জানাবেন, আমরা আইন ও বিধির আলোকে তা দ্রুত সমাধানের চেষ্টা করব। স্মার্ট বাংলাদেশ প্রকল্প তদন্তে উঠে এলো ভয়াবহ লুটপাটের চিত্র। 15 বছরে ব্যয় 29,000 কোটি টাকা। শেখ হাসিনা 1.5 দশকে শাসনকালে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ এবং পরবর্তীতে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র প্রায় 29,000 কোটি টাকা ব্যয় করেছে। নতুন সুযোগ নিয়ে প্রকল্পের নামে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি গত 1 ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে আইসিটি খাতকে, যার মূল দায়িত্বে ছিলেন তৎকালীন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্টের পর আইসিটি বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অভ্যন্তরীণ তদন্ত কমিটি করে। ইতিমধ্যে সেই কমিটির প্রতিবেদনও প্রস্তুত করেছে। আগামী রোববার আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে। আইসিটি বিভাগের সচিব হায়দার চৌধুরী ইত্তেফাককে বলেছেন, আমাদের অভ্যন্তরীণ তদন্তের দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। আমরা দেখেছি কিভাবে 5,000 টাকার কাজ 20,000 টাকা দিয়ে করা হয়েছে, এমনকি খালের মধ্যে ইনকিউবেশন সেন্টার করা হয়েছে। এবারে লুটপাট বলতে যা বোঝানো হয়েছে সেটাই করা হয়েছে গত সরকারের আমলে। এ সরকার দায়িত্ব পাওয়ার পর সব প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন এই রিপোর্টের পর উপদেষ্টার সঙ্গে আলোচনা করে কিছু কাজ শুরু করা হবে, তবে আর অনেকগুলো কাজ নতুন করে করা হবে না, এগুলো বন্ধই থাকবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, তথ্য প্রযুক্তি খাত আইসিটি বাংলাদেশের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ খাত এবং আমাদের জন্য নতুন ক্ষেত্র। নতুনত্বের সুযোগ তৈরি হয় এবং অভিজ্ঞতার অভাবের কারণে প্রকল্পের নামে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে। ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক বিবেচনায় হাতে গোনা কিছু সংখ্যক ব্যক্তি এসব প্রকল্পের কাজ পেয়েছে, যারা প্রকল্পের নামে অর্থ লুটপাট করেছে। আইসিটি বিভাগের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত 55টি প্রকল্প হাতে নেওয়া হয়, যার ব্যয় ধরা হয়েছিল 28,000 কোটি টাকা, যার 34টি কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া হয় 173 কোটি টাকা। ব্যয়বহুল প্রকল্প আর কর্মসূচি হাতে নেওয়া হলেও সুফল মেলেনি, তার প্রমাণ আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স। 170টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখনো 29। এটি অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের উন্নয়নের গালগল্প শোনালেও আমাদের র্যাঙ্ক কিন্তু 170-এর ভিতর 129তম। এতেই বোঝা যায় বাংলাদেশে কি পরিমাণ লুটপাট করেছে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার।